৪৬ ঘণ্টা পরে রাঙামাটি পৌরসভায় এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটি শহরে শুক্রবারে পাহাড়ি বাঙালি সহিংসতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় ১৪৪ ধারা। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে এখনও থমথমে অবস্থা বিরাজমান। আজ দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এবং পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক সকাল ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সাথে তিনি দোষীদের আইনের আওতায় আনার কথা বলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো, এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা শনিবার সকাল ৬টা থেকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। দেশের প্রেক্ষাপটটা যদি আমি অনুসরণ করি বা দেখি, আমাদের এখানকার জনপ্রতিনিধিবিহীন উপজেলা নাই, জেলা পরিষদ নাই, পৌরসভা নাই, জনপ্রতিনিধিবিহীন যেহেতু প্রশাসন থেকে যদি এই উদ্যোগটা নেওয়া হয়, এখানকার পাহাড়ি বাঙালির যারা নেতৃবৃন্দ যারা আছেন ওনাদেরকে নিয়ে গোতানো যেতে পারে আর কি। উপায় শুধু আমি পাহাড়ি বাঙালি কাউকে দিয়ে করি এরকম লোক, এরকম কিছু সংখ্যা 70-80 জন হলে যে ভালো চায়, শান্তি চায়, আর 20 জন হলে যে এরা হলে এরকম। এটা কি সাথ আমি এটা জানি। আকস্মিক এই কর্মসূচির কারণে রাঙামাটির সাজেকে ছুটির দিনে ভ্রমণে গিয়ে আটকা পড়েছে ১৫০০ পর্যটক। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছেন তিনি। এর সাথে রাঙামাটিতে সহিংসতায় বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ভাঙচুর এবং চালক হামলার ঘটনায় শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে যৌথ মালিক শ্রমিক সংগঠন। এই পরিস্থিতিতে রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এর সাথে অবরোধে সড়ক ও নৌপথ বন্ধ থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, পর্যটকরা পড়েছেন মারাত্মক বিপাকে। তবে আজ রাঙামাটি শহরে অবরোধ এবং পরিবহন ধর্মঘট চলছে শান্তিপূর্ণভাবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে রাঙামাটি শহরের ভেদভেদি, কলেজ গেট, বনরূপা, কাঁঠালতলী পৌরসভা, পুরাতন বাস স্টেশন, রিজার্ভ বাজার, তবলছড়ি এলাকায় মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। আমরা এখানে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করি, এখানে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, আমরা চাই সকলে সহজ অবস্থানে আমরা বসবাস করতে চাই। আমরা সকলেই পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে আমরা এখানে বসবাস করতে চাই। প্রায় আমি ৫৭ বছর ধরে এখানে এই শহরে বসবাস করি। আমরা দীর্ঘ সময় ধরে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই নাই। যতবারই সম্মুখীন হয়েছে আমরা মাঝে মধ্যে বিভিন্ন কারণে হয়তো হয়ে যায়, কিন্তু আমরা দ্রুত এটা বসে সমাধানের চেষ্টা করি। কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি, আর শহরের বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আর শহরের বিভিন্ন স্থানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারও করা হয়েছে। দুটি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।